কারণ সময় নাই, একটু পরে মাগরিবের আযান দিবে, সবাই নামাজ পড়তে যাব আমরা। কাজেই আমি 2-3টি কথা বলেই বক্তব্য শেষ করব। আবার যখন কোনোদিন সুযোগ হবে ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা বলবো। প্রিয় ভাইরা, উপস্থিত এই চর অঞ্চলে আজকের এই কাকুয়া ইউনিয়নে যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? কারণ একটি ফ্যাসিবাদের বিদায় হয়েছে, মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে, তাই না ভাইরা? এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই তো স্বাভাবিক নাকি? 24 সালে কেউ ভোট দিচ্ছেন, 14 সালে ভোট দিতে পারছেন, 18 সালে পারছেন, এখন সামনে কি আপনারা নির্বাচন চান না? কে কে নির্বাচন চান? তুলেন তো। সবাই নির্বাচন চান। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি আপনারা নির্বাচিত করতে চান, তাই না ভাইরা? এইখানে আজকের এই কাঠের ব্রিজ, এই স্বপন মেম্বার সহ এইখানে শাহ ভাই এবং আমাদের খাদেম ভাই সহ আজগর সাহেব তো আছেই, সবাই মিলে আমাদের রাশেদ, এরা আমাদের কাছে বলছিলেন যে এর একটা কাঠের ব্রিজ লাগবে। তো এই কাঠের ব্রিজ আমাদের সকলের উদ্যোগে এটি আমরা করার ব্যবস্থা করেছি। আল্লাহ রহমতে এই যে বেড়িবাঁধের কথা বলছেন আপনারা, বিএনপি যদি জনগণের ভোটে, আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হয়, এই দিক দিয়ে বেড়িবাঁধ ইনশাল্লাহ সবার আগে হবে। ভাইরা, বিএনপি জনগণের দল, জনগণের কথা বিএনপি বলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি কথাই বলে সব সময়, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এই দেশের মালিককে, এই দেশের জনগণ নাকি? এই দেশটা কে পরিচালনা করবে সেটি নির্ধারণ কে করবে? আপনারা নাকি? আপনারা ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সে আপনাদের সুখে দুঃখে থাকবে, এটাই স্বাভাবিক নাকি? আজকে একটি ফ্যাসিবাদ বিদায় হয়েছে, যিনি অসংখ্য মানুষকে হত্যা করেছে, আমাদের অসংখ্য নেতাকে গুম করেছে, খুন করেছে, জেলে নির্যাতন করেছে, আলেমদেরকে হত্যা করেছে। সেই হত্যাকারীরা আবার এই দেশে অস্থিতিশীল করে তারা সুযোগ নিতে চায়। আমরা কি সেটা হতে দিব? এই টাঙ্গাইলে বিগত 17 বছর কি হয়েছে? খালি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তাই হয়েছে না? আর চাঁদাবাজি হয়েছে। আল্লাহ রহমতে আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল করবো ইনশাল্লাহ। এবং উন্নয়নের মডেল টাউন করব, যাতে করে টাঙ্গাইলের উন্নয়ন দেখে অন্যরা অনুসরণ করে। প্রিয় ভাইরা, বিগত সরকারের সময়, বিগত সরকারের ভোটারবিহীন এমপিরা বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং, জীবনে কোনোদিন মুরব্বীরা শুনছেন কিশোর গ্যাং? ছোট বাচ্চাদেরকে নিয়ে অবৈধ অনৈতিক কাজে তারা তাদের স্বার্থে ব্যবহার করেছে। এই কিশোরদেরকে আমরা জীবন গড়ার কাজে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, যাতে কিশোররা কোনো অপরাধে সম্পৃক্ত না হয়, তারা লেখাপড়া করবে আর ভবিষ্যতে তার পরিবারের জন্য অবদান রাখবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই জন্য 31 দফা তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন এই বাংলাদেশ সে
বিএনপি নির্বাচিত হলে জনগণের ভোটে প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি একটি টাকা পাবেন, ওই সংসার যাতে ভালো করে চলে প্রত্যেকটি পরিবার পাবে। আর সেই ফ্যামিলি কার্ডটি থাকবে মাদের নামে, যাতে করে ওই মা তার সংসার চালাতে পারে, তার মর্যাদা বৃদ্ধি পায়। সেই ব্যবস্থা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান করবে। আর বলেছে প্রত্যেককেই হেলথ কার্ড, স্বাস্থ্য সেবার জন্য একটি কার্ড দেওয়া হবে, যেটি জিয়াউর রহমান পল্লী চিকিৎসক করছিল না? এই গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে চিকিৎসার ব্যবস্থা ছিল না, রোগী হাসপাতালে টাঙ্গাইল সদরে নিতেই জীবন শেষ। যাতে সেই রোগী তাৎক্ষণিক চিকিৎসা পায়, সেই ব্যবস্থা জন্য হেলথ কার্ড দিবে। সেই কার্ডের মাধ্যমে তিনি চিকিৎসা পাবেন। বিএনপি জনগণের কথা চিন্তা করে, অন্য কোন দল এই চিন্তা করে কোনো কথা বলছে না, তারা বলে নাই। তারা উল্টা পাল্টা কথা বলে, কয় নির্বাচন না সংস্কার, আগে সংস্কার চায়। বাংলাদেশের মানুষ আগে নির্বাচন চায়, তাই না বাইরে? কারণ তারা তাদের মনের কথা জনগণকে বলতে পারবে, জনগণের মনের কথা জনগণের প্রতিনিধিকে বলতে পারবে। তখন প্রতিনিধি তার পদক্ষেপ নিবে, তার পক্ষে অবস্থান নিবে। তাদের ভাইরা আবার তারা দেখেন নির্বাচনের প্রার্থীও ডিক্লেয়ার করে দিছে, কিন্তু মুখটা বলে নির্বাচন দেরিতে চাই, নির্বাচন পরে হোক। প্রিয় ভাইরা, নির্বাচন নিয়ে যারা তাল বাহানা করছে, তারা কিন্তু জনগণের দ্বারা বিকৃত হয়ে ওই পুলিশ শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দেশে নির্বাচন নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, তারাই জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হবে, জনগণ থেকে সরে যাবে। সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহ্বান জানিয়ে আমি আপনাদের সুখে দুঃখে সব সময় থাকবো। আপনারাও আমি প্রত্যাশা করি আমার সাথে থাকবেন, আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।